সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক অ্যান্ড সায়েন্টিফিক টিচ মিডিয়া বিডিএর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমরা আইসিটি ষষ্ঠ ক্লাসে আপনাদের সামনে আলোচনা করব কিভাবে বাইনারি থেকে দশমিকে রূপান্তর করা যায়। তো আগের ক্লাসে আমরা দশমিক থেকে বাইনারিতে রূপান্তর শিখেছিলাম। তো এই ক্লাসে আমরা বাইনারি থেকে দশমিকে যাওয়া শিখবো, অর্থাৎ উল্টা। আগের ক্লাসে যা শিখছিলাম তার উল্টাটা শিখবো আজকে। তো বাইনারি থেকে দশমিক। তো বন্ধুরা, প্রথমে আমরা মনে করিয়ে দেই যে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি হচ্ছে এর ভিত্তি বা বেজ হচ্ছে 2 আর দশমিকের ভিত্তি হচ্ছে 10। তো আমাদের এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে যে বাইনারি এর ভিত্তি হচ্ছে 2 এবং দশমিকের ভিত্তি হচ্ছে 10, কারণ রূপান্তরের ক্ষেত্রে আমাদের এই ভিত্তি হচ্ছে একমাত্র এলিমেন্টস যেটার সাহায্যে আমরা রূপান্তর করতে পারবো। তো এখন আমরা একটা অঙ্ক সমাধান করে এই রূপান্তর সম্পর্কে জানতে পারবো। ফার্স্টে মনে করেন দেওয়া আছে 1 0 1 1 0 1 0 1 1 0। এটা মনে করেন দেওয়া আছে, এটা আছে বাইনারিতে। তো এই বাইনারি সংখ্যাটাকে আমাদের রূপান্তর করতে হবে দশমিকে, অর্থাৎ ডেসিমেলে। তো ডেসিমেলে রূপান্তরের ক্ষেত্রে আমাদের কি কি করার দরকার এখানে একটু খেয়াল করেন। আগে ক্ষেত্রে আমরা এইগুলো বের করেছিলাম ভাগের মাধ্যমে। এখন আমরা কি করব, যেহেতু এটা একটা দশমিক সংখ্যা, তো আমরা কি করব, এটাকে সুন্দরভাবে প্রত্যেকটা 1 এর সঙ্গে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি 2 গুণ করে দেব। আচ্ছা, তাহলে 1 into 2 plus 0 into 2 plus 1 into 2 plus 1 into 2 plus 0 into 2 plus 1 into 2। এটা গেছে এটা 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 1 2 3 4 5 6। এবার হচ্ছে 0 into 2 plus 1 into 2 plus 1 into 2 plus 0 into 2। তো আমি একটু ছোট করে লিখে ফেললাম। তো এখানে আমাদের অঙ্ক ছিল কয়টা, একটু গুনে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10। দেখেন এখানে 10টা হয়েছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা। এখন আমরা কি করব, এই যে 2 গুলো দিয়ে যে গুণ করলাম, এখন এই প্রত্যেকটা 2 এর উপর আমরা ক্রমানুসারে পাওয়ার বসাবো। তো পাওয়ারটা আমরা প্রথম যেটা আছে এটার জন্য 2 এর উপর পাওয়ার বসাবো 0। তাহলে এখানে আমরা পাওয়ার বসালাম 0, তারপরে 1, তারপর 2 3 4 5 6 7 8 9। আমরা 0 থেকে শুরু করে এভাবে পাওয়ার বসাই যাব, একটা একটা করে পাওয়ার বসাতে থাকবো। এবং এই পাওয়ারগুলোর মান এখন আমরা কি পাবো বলেন তো ভাইয়া? আমরা ওই দিক থেকে মানগুলো বসায় আসি। তো এইদিকে আমি কি পাচ্ছি, 0 ইন্টু 2 টু দি পাওয়ার 0। কোনো কিছুর পাওয়ার যদি 0 হয়, যে কোনো কিছু, অর্থাৎ a টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1, অর্থাৎ এর মান যা কিছু হইতে পারে, 2 3 4 যা কিছু হইতে পারে, যেটাই হোক না কেন এটার মান হচ্ছে 1।
তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 1। আর কোনো কিছুর পাওয়ার 1, 1 মানে কি, অর্থাৎ a টু দি পাওয়ার 1 মানে হচ্ছে যা আছে তাই, অর্থাৎ a। তাহলে এখানে আছে a মানে কি 2 আছে 2, তাহলে এখানে 2 বসবে ইনটু সামনে বসবে 1 প্লাস এখানে আছে 2 টু দি পাওয়ার 2। আচ্ছা 2 এর স্কয়ার করলে কত হয়? 2 এর স্কয়ার আমরা সবাই জানি 4 হয়, তাহলে 4 ইনটু 1 এখানে 3, অর্থাৎ 2 টু দি পাওয়ার 3 মানে কি 2 ইনটু 2 ইনটু 2, অর্থাৎ 3 বার গুণ। 3 বার গুণ করলে আমাদের কত হবে ভাইয়া? তো এখানে হবে হচ্ছে আমাদের 8 ইনটু 0 প্লাস তাহলে 4 8 দুগুণা 16 1 প্লাস 16 দুগুণা 32 ইনটু 0 প্লাস 32 দুগুণা 64 গুণ 1 প্লাস 64 দুগুণা কত ভাইয়া? 128। আচ্ছা সরি 128 কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 256। আর 256 কে যদি 2 দিয়ে গুণ করা হয় তাহলে হবে 512 গুণ 1। এখন আমরা দেখব যাদের যাদের সাথে 1 আছে তাহলে 1 দিয়ে গুণ করলে সেটার ভ্যালু পাবো, কিন্তু 0 দিয়ে যদি কাউকে গুণ করে দেই, 0 দিয়ে গুণ করলে কি হয় বলেন তো? ছোট ক্লাস থেকে শিখে আসছি কোনো কিছুরে 0 দিয়ে গুণ করলে, যদি পৃথিবীতেও আপনি 0 দিয়ে গুণ করেন সেটার মান হয়ে যাবে 0। ঠিক আছে? তাহলে শুধুমাত্র যাদের সাথে 1 আছে গুণ আকারে শুধু তাদেরই ভ্যালু পাবো। তাহলে আমরা এখানে 512 এর ভ্যালুটা পাবো কারণ এর সঙ্গে 1 আছে, বাট 256 এর সাথে 0 গুণ আছে এজন্য এটার ভ্যালু পাবো না, 0 পাবো। 128 এর সঙ্গে 1 আছে, 128 টা আমরা পাবো। তারপরে 64, এই যে 64 এটারও ভ্যালু আছে, তাহলে এই 64 এর ভ্যালুটা কত পাবো আমরা? 64 পাবো প্লাস 0, যেহেতু 32 এর ভ্যালু 0 এজন্য 0। 16 এর সাথে 1 আছে তার মানে 16 এর ভ্যালুটা পাবো। 8 এর সাথে 0 আছে 0, তাহলে ভ্যালু পাবো না। 1 ইনটু 4 আছে 1 আছে, তাহলে ভ্যালু পাবো। 2 ইনটু 1 তার মানে ভ্যালু পাবো 2। 0 ইনটু 1 তার মানে এটা ভ্যালু পাবো না, 0। এখন আমাদের এগুলোকে ক্রমাগতভাবে যোগ করে দেন। আচ্ছা বলেন তো 2 আর 4 কত হয়? 6। 6 আর 16 কত হয়? 22। 22 আর 64 কত হয় বলেন? শেষ 86। 86 সাথে যদি আমি 128 কে যোগ করি তাহলে কত হবে? 214। আর 214 সাথে যদি আমি 12 যোগ করে 512 যোগ করি তাহলে 14 আর 12 হচ্ছে 26, আর হলো 200 আর 500 700, তাহলে এটার মান আমরা পাচ্ছি 726 is equal to, তো এর আমরা 726 পেলাম কার মান? 1010 সরি 11010110 is equal to 726 দশমিক। তাহলে এটার দশমিক মান হচ্ছে আমাদের 726। তো আপনারা ক্যালকুলেটর দিয়ে করবেন তাহলে সুবিধা হবে। তো আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছেন। এবার আমরা দশমিক যদি থাকে তাহলে কিভাবে করব, সেইটার পরের অংশটা কিভাবে করব সেটা নিয়ে একটু আলোচনা করি। তাহলে আমরা পুরো অঙ্কটাই করব। আরেকটা অঙ্ক করব সেটা দশমিক সহকারে। অর্থাৎ মনে করেন একটা সংখ্যা দেওয়া আছে এত, এটা বাইনারি দেওয়া আছে, এটাতে আমাদের বানাইতে হবে অবভিয়াসলি
দশমিক। আমরা কি করব, আগের মতোই সেম ভাবে প্রত্যেকটার সাথে 2 গুণ করব। 0 গুণ 2 প্লাস 1 গুণ 2 প্লাস 0 গুণ 2 প্লাস 1 গুণ 2 প্লাস 0 গুণ 2 প্লাস 1 গুণ 2 প্লাস 1 গুণ 2 প্লাস 1 গুণ 2 প্লাস তো আমাদের এটা হচ্ছে দশমিকের আগে, অর্থাৎ এই যে দশমিক বিন্দুটার আগের ভ্যালুগুলো সব আমরা বসাইছি। এখন দশমিক বিন্দুর পরের ভ্যালুটাকে আমরা কিভাবে বসাবো, এটাকেও সেম ভাবেই বসাবো। দশমিক বিন্দুর পরের ভ্যালুটারেও সেম ভাবে বসাবো, কিন্তু এটা যে দশমিকের পরে আছে এটাকে আলাদা করার জন্য আমরা কোনো একটা ওয়ে অবলম্বন করতে পারি। এটা করতেই হবে এমন কোনো কথা নেই, আপনি ইচ্ছা করলে করতে পারেন, না ইচ্ছা হলে করতে পারবেন না, করবেন না, ঠিক আছে। তো এখানে আমাদের কোনো বাধ্যবাধকতা নাই যে আমাদের এখানে কিছু একটা ব্যবহার করতেই হবে, এমন না। তা আপনি স্বাভাবিকভাবে এটার সাথে 2 গুণ করেন, 1 গুণ 2 প্লাস 1 গুণ 2 প্লাস 0 গুণ 2। এখন আমি যেটা বলতে পারি আপনাদের, যে আপনার সুবিধার্থে, যে বুঝতে পারেন যাতে, এই সুবিধার্থে আপনারা দশমিকের পরেরটারে একটা ব্র্যাকেটের মধ্যে আটকে রাখতে পারেন, কারণ এই ব্র্যাকেট দ্বারা আপনি বুঝতে পারবেন যে এটা দশমিকের পরে আছে। এখন আমরা একটু খেয়াল করি যে আমরা যখন ক্লাস 6 বা 6 পড়তাম তখন আমাদের এরকম সংখ্যা রেখা ছিল। তো এই সংখ্যা রেখাটার মাঝখানে মিডল পয়েন্টটা ছিল 0, তারপর এদিকে ছিল +1 2 3 4, আর এই পাশের দিকে ছিল -1 -2 -3, এইভাবে অসীম পর্যন্ত ছিল, তাই তো। তো আমরা এখন বাইনারি থেকে যখন দশমিকে যাব তখন এই যে দশমিক বিন্দুর আগে, অর্থাৎ দশমিক বিন্দুটা হচ্ছে আমাদের এটাকে এইটা নির্দেশ করবে এই সংখ্যা রেখার মতো। তো দশমিক বিন্দুর এই সাইড থেকে 0, এই সাইড 0 থেকে শুরু হবে, অর্থাৎ পজিটিভ সংখ্যা, আর এই যে দশমিক বিন্দুর পরের থেকে সব হবে নেগেটিভ সংখ্যা। অর্থাৎ নেগেটিভ সংখ্যা বলতে এখানে পাওয়ার, অর্থাৎ ভিত্তিটা নেগেটিভ দিতে হবে, এই পাশে পজিটিভ এই পাশে নেগেটিভ। এখানে 0 থেকে শুরু হবে আর এখানে -1 থেকে শুরু হবে। তাহলে এই যে আমরা দশমিকের পরে যেখানে দেখছি এখানে -1 দিয়ে শুরু করি, যে -1 -2 -3 -4। আর দশমিকের আগে, এটা তো আগে পড়াইছি, বুঝতে পারছেন, এখানে 0 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে আবার 10টা হয়ে গেছে, ঠিক আছে, 11টা হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা মানগুলো বসাই দিই। মান জানা থাকলে একবারেই বসাই দিব, না জানা থাকলে একটু কষ্ট করতে হবে। তো আমরা 9 পর্যন্ত মান আগে থেকে জানি, তাই তো। 9 এর মান ছিল 512, তাহলে 512 ডাবল কত, 1024, তাহলে 1 গুণ 1024 বসাই দেন, 0 গুণ 512 প্লাস 1 গুণন 256 প্লাস 0 গুণন 128 প্লাস 1 গুণন 64 প্লাস 0 গুণন 32 প্লাস 1 গুণন 16 প্লাস 1 গুণন 8 প্লাস 1 গুণন 4 প্লাস 0 গুণন 2 প্লাস 1 গুণন 1। তো এই পর্যন্ত দশমিকের আগের ভ্যালুগুলো আমরা বসাই দিয়েছি। এবার দশমিকের পরের ভ্যালুটা কিভাবে বসাবো। তো কোনো কিছুর পাওয়ার ভিত্তি যখন
মাইনাস থাকে তখন সেটাকে আমরা এভাবে লিখতে পারি যে 1 ইনটু 1 বাই, আচ্ছা 2 টু দি পাওয়ার 1 এর মান কত? এই যে 2 টু দি পাওয়ার 1 এর মান হচ্ছে 2, তাহলে 1 বাই 2, অর্থাৎ মাইনাস থাকলে সেটা হবে 1 বাই হবে, প্লাস তাহলে 1 ইনটু 2 টু দি পাওয়ার 2 এর মান কত ছিল? 4, তাহলে এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এখানে হবে 1 বাই 4 প্লাস 0, সরি এখানে 1, 2 টু দি পাওয়ার 3 এর মান কত ছিল? 8, তাহলে 1 বাই 8, 0 ইনটু 1 বাই 16, যেহেতু 2 টু দি পাওয়ার 4 এর মান 16, এখানে মাইনাস থাকার কারণে 1 বাই 16। তো এতটুকু ক্লিয়ার নিশ্চয়ই? এখন আমরা কি করব? জাস্ট গুণ করে যোগ করে দেব। তো এখন গুণ করে দেন, 1 দিয়ে গুণ করলে সেটার কোনো তফাৎ হয় না, তাহলে তফাৎ যদি না হয় তাহলে যা আছে তাই, যেটা 1 দিয়ে গুণ হবে সেটা শুধু রাখবো, ভ্যালু হবে, আর যেটা 0 আছে সেটার কোনো ভ্যালু পাবো না। 0 দিয়ে গুণ করলাম, ভ্যালু 0, 1 দিয়ে গুণ করলাম তাহলে এটার ভ্যালু আছে 256, এটার ভ্যালু নাই, 64 ভ্যালু আছে, 32 জুড়ে দিও তাহলে ভ্যালু নাই, 16 ভ্যালু আছে, 8 এর ভ্যালু আছে, 4 এর ভ্যালু আছে, 2 এর ভ্যালু নাই, 1 এর ভ্যালু আছে, সরি 16 8 4 1। এখন এইগুলোর ভ্যালু আমরা এখানে বসাই দেব, 1 বাই 2 ইনটু 1, তাহলে যা আছে তাই, 1 বাই 2 মানে কত? 0.5 প্লাস 1 বাই 4 মানে কত? 0.25 প্লাস 1 বাই 8 মানে কত? 0.125 প্লাস এটা 0 দিয়ে গুণ করলে কত হবে? 0 হয়ে যাবে। তাহলে এবার মানগুলো যোগ করে দেন, ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেটরে একবারে যোগ করে দিবেন। তো আমরা যে ক্যালকুলেটর, এটা আমার ক্যালকুলেটর, তো আপনি আপনারা ক্যালকুলেটর দিয়ে এটা যোগ করেন, দেখে মিলে কিনা। 1024 যোগ, তারপর আছে 256 এর ভ্যালু আছে, 64 এর ভ্যালু, 16 এর ভ্যালু আছে, 8 4 1। তো দশমিকের আগে আমরা পাচ্ছি কত? 1373। দেখেন তো এটা হয় কিনা? 1373। আর দশমিকের পরের ভ্যালুটা এবার আমরা যোগ করব, প্লাস দশমিকের পরের ভ্যালু কত? অথবা আমি একবারেও যোগ করে দিতে পারেন, একবারে যোগ করে দিলেও কোনো সমস্যা নেই। 0.5 প্লাস 0.25 প্লাস 0.125, তাহলে আমাদের আসবে হচ্ছে 0.875। এখন এই পুরোটার মান এখন যোগ করলে কত হয়? যা আছে তাই, 1373.875। তাহলে এবার পুরো মানটা লেখেন 10110101101.1110 is equal to, এটার মান আমরা কত পেলাম? 1373.875, এটা হচ্ছে দশমিক মান। তো আমরা বাইনারি থেকে দশমিক কিভাবে করতে হয় সেটা শিখলাম। তো আশা করি সবাই বুঝতে পারছেন। কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা সেই সমস্যাকে সমাধান করার চেষ্টা করব। ওকে, আল্লাহ হাফেজ।